কিমোথেরাপির পর জ্বর আসা হচ্ছে কিমোথেরাপির মোস্ট ভয়াবহ সাইড এফেক্ট। চলুন কেন হয় এবং কি করতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কিমোথেরাপি দেওয়ার পর অনেক মানুষের হয়তো জ্বর আসতে পারে। এই জ্বরটা কিন্তু ইমিডিয়েটলি আসে না। নর্মালি কিমোথেরাপি দেওয়ার 5 থেকে 14 দিনের মাথায় আসতে পারে। এই জ্বরটা কেন হয়? জ্বরটা হয় কারণ একটা ইনফেকশনের জন্য। আর ইনফেকশনটা কেন হয়? কারণ আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেলস মানে ডাব্লিউবিসি বডি ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। কিন্তু এই ডাব্লিউবিসি গুলো খুব ফাস্ট ডিভাইডিং সেলস, ক্যান্সার সেলসের মতো। তাই যখন কিমোথেরাপি দেওয়া হয়, অনেক ক্ষেত্রে এই হোয়াইট ব্লাড সেলস ধ্বংস হয়ে যায় এবং তাতে বডির ইমিউন ডিফেন্স মেকানিজম দুর্বল হয়ে যায় এবং সেখান থেকে একটা জ্বর হওয়ার প্রবণতা বাড়ে। এই জ্বরটা কিন্তু সাধারণ প্যারাসিটামল খেয়ে কিন্তু কমবে না। এই জ্বর যদি হয়, শীঘ্রই কিন্তু পেশেন্টদের বলা হয় যে তারা যেন তার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। কারণ ডাক্তার একটা কমপ্লিট ব্লাড কাউন্টের একটা ব্লাড টেস্ট করতে বলে। সেখানে দেখা যদি যায় যে হোয়াইট ব্লাড সেলস বেশি কমেনি, তখন হয়তো একটা ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারে। বা যদি দেখা যায় যে ডাব্লিউবিসি কাউন্ট খুব বেশি মাত্রায় পড়ে গেছে, তখন কিন্তু ডাক্তার ভর্তি করে আইভি অ্যান্টিবায়োটিক্স দিতে বলে। তাই কোনো পেশেন্টে যদি কিমোথেরাপি দেওয়ার পর জ্বর যদি আসে, সেই জ্বরটাকে অগ্রাহ্য না করে শীঘ্রই কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।